গতকালকে রাত্রে শ্রীমঙ্গল থেকে আসলাম, এখন টাঙ্গর হাওরের দিকে রওনা হচ্ছি। উফ, রাত্রে ঘুমাই নাই, কি যে একটা অবস্থা লাগতেছে। তবে আজকে ওয়েদারটা অসাম। বৃষ্টি হয়েছে সকালে, এখন বৃষ্টি একটা ভাবও আছে। গতবার টাঙ্গর হাওরে প্রচুর গরম পাইছি, তো এবার যায় যাতে একটু ঠান্ডা পাই এই আশাই করি। বাস রিজার্ভ করছে, এই বাস দিয়ে এখন আমরা যাব টাঙ্গর হাওর না, এখন বাস দিয়ে যাব সুনামগঞ্জ থেকে সাববাড়ি ঘাট থেকে নৌকা ছাড়বে। মানে রাতে ঘুমাইতেও পারি নাই, একটু রেস্টের দরকার ছিল, দেখি নৌকায় উঠা ঘুমাইতে পারিনি। এবারে নৌকা সুন্দর আছে অনেক, নৌকা দিয়ে আমি আগেও একবার গেছিলাম, এটার নাম হচ্ছে জগৎজ্যোতি। আর্কিডিয়ার সামনে সকালবেলা বৃষ্টি হয়েছে, রাস্তাঘাট ভিজা, বিশাল একটা এনভায়রনমেন্ট তৈরি হয়েছে। বাসের মধ্যে আমাদের কুমিল্লা থেকে অনেক গেস্ট আসছে, আর ড্রাইভার মামা এমন চেঁচাচ্ছিল, মানে খুব টানা টানছে। যে একটা গানে বলে না যে পাইলট জি খেপছে, ওই ওরকম অবস্থা। ভাঙাচোরা বাস, তবে সেই টানা টানছে। রাস্তায় আমরা আবার একটা শাপলা বিল দেখতে পাইলাম, এটা এক্সপ্লোর করা হয়নি। সুনামগঞ্জ যাইতে রাস্তার সাইডে করে হাতের বাম সাইডে, ভাবছি পরে একটা সময় এক্সপ্লোর করব। আর ওয়েদারটা ছিল পুরা মেঘলা, সকাল থেকে বৃষ্টি, মেঘলা। টাঙ্গর হাওরে যাওয়ার একবারে পারফেক্ট ওয়েদার। বাসের মধ্যে সবাই গান টান দিয়া বিশাল অবস্থা, নাচানাচি, সেই মজা। আমার ভয় লাগতেছিল, কারণ বৃষ্টি হইতেছিল, বাস খুব টানতেছিল, এর মধ্যে আবার নাচানাচি, সেই অবস্থা। কত রঙের গুটি উড়াই, কত রঙের গুটি উড়াই তোমার মনের আকাশে, বন্ধু তোমার মনের আকাশে। ভালোবাসা উইরা গেছে বাতাসে। কত রঙের গুটি উড়াই, কত রঙের গুটি উড়াই তোমার মনের আকাশ, বন্ধু তোমার মনের আকাশ। ভালোবাসা উইরা গেছে বাতাসে, আমার ভালোবাসা উইরা গেছে বাতাসে। সোনা বন্ধুর প্রেম যমুনায় কত রসের ঢল, ও বন্ধু কত রসের ঢল। না বুঝিয়া চাপ মারিয়া হইছি যে অতল, বন্ধু হইছি যে অতল। এখন আবেগ আমার ঠাট্টা করে, আবেগ আমার ঠাট্টা করে, বিবেকে মুচকি হাসে, আমার বিবেকে মুচকি হাসে। ভালোবাসা উইরা গেছে বাতাসে, আমার ভালোবাসা উইরা গেছে বাতাসে। কত রঙের গুটি উড়াই, কত রঙের গুটি উড়াই তোমার মনের আকাশে, বন্ধু তোমার মনের আকাশে। ভালোবাসা উইরা গেছে বাতাসে, আমার ভালোবাসা, আমার ভালোবাসা, আমার ভালোবাসা উইরা গেছে বাতাসে। নির্ঝরের এই সুন্দর গান আমরা অনেকবার শুনি মেসেজ, বা আমরা কোনো জায়গায় ঘুরতে গেলে বা ভিডিওতে সবসময় গানটা আমরা শুনি। জাদুঘাটের এই জায়গাটা আমার টাঙ্গর হাওর টোরের সবচেয়ে পছন্দের জায়গা। মানে এখন পর্যন্ত এই জায়গাটাই আছে, যে জায়গাটাতে পলিউশন বোঝা যায় না, আর অন্যান্য জায়গাগুলোতে মানে অবস্থা তেমন একটা ভালো না। আমি প্রত্যেক বছর 4 থেকে 5 বার টাঙ্গর হাওরে যাই, কিন্তু এখন আর ভাবতেছি যে টাঙ্গর হাওর যাব না, কারণ প্রথমের যে মেমোরিগুলো আস্তে আস্তে নষ্ট হয়ে যাচ্ছে। কারণ প্রথমে টাঙ্গর হাওর আমি যেইভাবে পাইছিলাম, এখন আমাদের বাংলাদেশের
যারা আমরা আমজনতা আছি তারা এই ট্যুরিজম ট্রাভেলিংয়ের নামে যে দূষণ আমরা চালাচ্ছি সেটার মানে পুরাই ছাপ দেখা যায় যে জায়গায় যাওয়া হয়। সো এই জায়গাটাই এখন আমার কাছে মনে হয় যে আনটাচ বিউটি। পানি সবসময়, শীতের দিনে এই জায়গাটা পুরাই মরুভূমির মতো লাগে, বর্ষার দিনে এই জায়গাটা আরও সুন্দর লাগে। পানি এত ছকছকা, প্রচুর ঠান্ডা। এই জায়গায় গোসল করলাম, কইরেই আমার শরীর খারাপ হয়ে গেল। এই ট্যুরের আর বাদ বাকি সময় পুরাটাই আমি ছিলাম মানে বিছনায়, মানে আমি জাস্ট শুয়ে ছিলাম, খাইতেও পারি নাই কিছু। আর মানে এত বাজেভাবে শরীর খারাপ হয়েছে, আমি যে কীভাবে টাঙ্গুয়ার হাওর থেকে আসছি সেটাই আমি জানি না। মানে এত বাজেভাবে শরীর খারাপ হয়েছে, জ্বর, পেট খারাপ, সব কিছু একসাথে। মানে এই ট্যুরটা শুরুটা অনেক সুন্দর ছিল, নৌকাতে অনেক খাবার দাবার হয়েছে, যে লাইক অনেক টাকার বাজার করা হয়েছে। আর আমরা প্রথমের দিকে না হইলেও মানে এই জায়গায় আইসা, এই জায়গায় এই যে কী বলা এটারে জাদুঘাটা নদীর এই পাশে আইসা আমরা একটা ভালো বাবুর্চি পাইছি, আমাদের নৌকায় অ্যাড হয়েছে। ওই বাবুর্চি খুবই ভালো রান্না করছে, আমরা সবাই মানে বিশাল খুশি হয়েছে। কিন্তু আমি কোনো রান্না খাইতে পারিনি, আমি জাস্ট শুয়ে শুয়ে রিভিউ শুনতেছিলাম, খুব মজার রান্না, খুব মজার রান্না, খুব মজার খাবার। এই আহা হা হা চুলকোটা ফাহি গেছে বাতাসে, বয়স আমার বেশি না, চুলকোটা ফাহি। শিমুলবাগানের এই জায়গায় সেখানে আমরা নৌকা রাখলাম। আর যখন আমি ড্রোন ফ্লাই করলাম তখন আমি এই ফুটেজগুলো পাই, যেগুলো আমার কাছে পুরাই ড্রিমি শট বা ড্রিম শট যেটাই বলি। মানে এত সুন্দর কালার আসছে, লাইক আমি কালার কারেকশন বা কালার গ্রেডিং করার প্রয়োজন পড়ে না। এত সুন্দর কালার, এত সুন্দর একটা মানে কম্পোজিশন, সব কিছু মিলে এই জায়গার মানে এই জায়গাটাই এমন যে যখনই এই জায়গায় আপনি ড্রোন ওড়াবেন বা ছবি তুলবেন তখনই আপনি মানে অস্বাভাবিক সুন্দর কিছু ছবি ভিডিও পাবেন। এটা আর কি আমার ক্ষেত্রে সবসময় হয়েছে। গরম ভাত সবাই খুব মানে ততক্ষণ পর্যন্ত আমার শরীর ভালো, মানে এটাই আমার একটা মিল যেটা আমি খাইতে পারছি। এরপরের আর কোনো মিল আমি খাইতে পারিনি। আর এই সবুজ কালারের টি শার্টটা আমাদের এক ট্যুরমেট সবাইকে গিফট করছে, একই কালারের টি শার্টটাও খুব গুড কোয়ালিটির, এখনও পরি আমি টি শার্টটা। শিমুলবাগানে মানে ফুল না থাকলে বা ফুল থাকলেও তেমন একটা আমি যাই না। তারপরে আমরা পরের দিন সকালবেলা নীলাদ্রিতে আসলাম। এটা হচ্ছে ট্যুরের সেকেন্ড দিন, সকালবেলা নীলাদ্রি লেক। এই লেকটাতে আমার একজন পরিচিত মানুষ মানে অনেক আগে জায়গায় গোসল করতে এসে ট্যুর করতে এসে গোসল করতে যেয়ে মারা গেছে। যতবারে আমি নীলাদ্রিতে আসি ওনার কথা আমার মনে হয়, উনি আর ওনার নামটাও আমার নামেরই ছিল। সো খুব খারাপ লাগে, খুব ইয়াং এজে ভাই মারা গেছে এই জায়গায়। তো আমি জাস্ট যত জায়গায় এই ট্যুরে গেছি অত জায়গায় মানে শরীর তো খারাপ, আমি জাস্ট ড্রোন ফুটেজ নেওয়ার জন্যই মানে নৌকার ছাদে উঠতাম, একটু ড্রোন ফুটেজ নিয়ে আবার নৌকার ভেতরে। আর এবার টাঙ্গুয়ার হাওরের এই জায়গার পানি দেখে নামার কোনো ইচ্ছেই জাগে নাই, যে সাইডটা মানে এত নৌকা, এত পলিউশন, মানে পানিতে ময়লা ভাসতেছে, মানে এরকম ফিলই হয় না যে নৌকা থেকে নামি। তো আমার সবার কাছে এই আহ্বান যে যতটুকু সম্ভব আমরা আমাদের পরিবেশটাকে রক্ষা করি, প্লাস্টিক পলিউশন থেকে সমাজটাকে বাঁচানোর ট্রাই করি। দ্যাটস অল। দেখা হবে নেক্সট ব্লগে।